দেখে চলতে পারেন না? হনুমানের মতো ঘাড়ে এসে পড়লেন। আমি ঘাড়ে এসে পড়লাম নাকি গঙ্গা ফুরিয়ে মতো উড়ে এসে আপনি আমার গায়ে পড়লেন? ইচ্ছে করে ধাক্কা মেরে আবার গলা বাজে হচ্ছে। আমি আপনার গায়ে এসে পড়লাম কেন? আপনার গাটা কি সুইমিং পুল? ওই তো ছিরি অজা খাল। আরে যান যান যান, আপনি একেবারে কি বাহারি? দেখে তো মনে হচ্ছে ওই সকাল 8টা 12 লোকালের প্যাসেঞ্জার। 8টা 12 লোকালের প্যাসেঞ্জার মানে কি? সেটা ঝিগাড়ি, বাড়ির কাজের মেয়েরা আসে। আর পকেট মারা কোন ট্রেনে আসে? 6টা 13 প্রথম দত্তপুকুর লোকাল। ওই আপনি 6টা দত্তপুকুর লোকালের প্যাসেঞ্জার। এই আপনারা কি যাবেন না থানায় তুলে নিয়ে যাব? যান যান, টাইম থাকলে না দেখিয়ে দিতাম কত ধানে কত চাল। আমি আপনাকে দেখে দিতাম তার মধ্যে কটা কাকড়। যান যান, আপনার মতো অনেক দাগা আছে। যান চল ফট তুই ফট ফট। বাবা, তোর সাহস আছে? এইভাবে বাড়িতে কাউকে না জানিয়ে কলকাতা চলে এলি? আচ্ছা, আমি যদি না থাকতাম তোর কি হতো? শোন, অত শত ভাবার মতো সময় ছিল না আমার। আর একদিন ওখানে থাকলে দেবেন ঘোষের ছেলের সঙ্গে মা আমার বিয়ে দিয়ে দিত। আরে বিয়েই তো দিত, ফাঁসি তো দিত না। তাই বলে দেবেন ঘোষের ছেলেকে প্রগা লিকপিক করছে। ওকে আমরা কি বলি জানিস? ওর বাবা জান্ডার ডান্ডা, একটু হাওয়া দিলেই উড়ে যায়। তা হঠাৎ এরকম একটা ছেলের সঙ্গে তোর বিয়ে দিতে গেল কেন? মার অসুখ আর আমার পড়াশোনার জন্য বাবা দেবেন ঘোষের কাছ থেকে অনেক টাকা ধার করেছিল। ওকে। বাবা মারা যাবার পর লোকটা টাকার জন্য মার পেছনে পড়ে আছে। বলে কিনা টাকা দিতে না পারলে তোমার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিয়ে দাও, তোমার মেয়েকে কাউন্সিলর করে দেবো। বুঝলাম, তার মানে আসল আর সুদ মিলিয়ে দাড়িপাল্লা তোর লাইফ। তা এখন কি করবি ভাবছিস? আগে একটা কাজ জোগাড় করতে হবে। দেবেন ঘোষের ধার শোধ করে ওর হাত থেকে মুক্তি চাই। চাকরি? ওটাই তো মুশকিল। আর 2-3 মাস চালিয়ে নেওয়ার মতো টাকা আমার কাছে আছে। যতদিন না কোনো চাকরি জোগাড় করতে পারছি ততদিন যদি আমি তোর এখানে থাকি, তোর কি খুব প্রবলেম হবে? দেখ, আমি এখানে একজনের সাথে রুম শেয়ার করে থাকি। ও বাড়ি গেছে, রোববার ফিরে আসবে। কিন্তু ও এলে তোকে এখান থেকে চলে যেতে হবে। তুই প্লিজ কিছু মনে করিস না। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি উঠি। টেক কেয়ার। আজ দুজনার দুটি পথ গো, দুটি দিকে গেছে বেঁকে। আমি তো বলেছি যে আমি তোমাকে দাঁতের ডাক্তারখানায় নিয়ে যাব। ওই দাঁতে তুমি কত সুন্দর রোমান্টিক হাসি হেসেছো, এখন তুলে ফেললে আমাদের প্রেমটাই তো ফলস হয়ে যাবে। এই গানটা থামাও তো, আমাদের জীবন মরণের 3rd সেমিস্টার চলছে, উনি গান গাইছেন। শোনো না, আমি তোমার কোনো কথাই শুনবো না। ও মানবী মানে পালা চলছে? ঠিক আছে, এখন এমন একটা গান শোনাবো না ম্যাডাম এক্ষুনি হ্যাঁ বলে দেবেন। আমি তো কবেই হ্যাঁ বলে দিয়েছি ডিভোর্সের জন্য। ওটা আমি কোনোদিনও দেবো না। আরে আরে ম্যাডাম, গানটা তো শুনে যান, উত্তম সুচিত্রার এই পথ যদি না শেষ হয়। এই ওটা তোর বউকে গিয়ে শোনা শালা। এই যে কাস্টমার তার মতো এরকম আর কটা গান তোমার জানা আছে? তুমি কি সিঙ্গার না ছাড়পোকা? জবে থেকে তুমি এখানে জয়েন করেছো, আমার একটার পর একটা টেবিল খালি হয়ে যাচ্ছে, আর আজ সব টেবিল খালি। দেখবেন স্যার, আমি কিন্তু একদিন খুব বড় গায়ক হব, এটা আমার স্বপ্ন। সেদিনও কিন্তু আমি আপনাকে ভুলবো না। সপ্তাহে একদিন করে এখানে এসে গান গেয়ে যাব ফ্রিতে। শোনো, সেই দিনটা যেন ড্রাই ডে হয়। এখন তুমি যাও।